বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি নিয়ে নীরবতার চাদরে ঢাকা বাস্তবতা এক ভয়াবহ প্রশ্নের জন্ম দিয়েছে। রাজধানী ঢাকার আকাশে শান্তি থাকলেও তা যেন বিপদের অশনি সংকেত হয়ে উঠছে। স্বাধীনতার পর থেকে প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নানা আলোচনা হলেও বাস্তবে এখনও দেশ নিজের সিদ্ধান্ত নিতে পারছে কিনা তা নিয়ে উঠছে বিতর্ক। একসময় আলোচিত ছিল চীন থেকে J-10C কিংবা পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান আনার সম্ভাবনা। তরুণ প্রজন্মের চোখে তখন ভেসে উঠেছিল নতুন আশার আলো। মনে হয়েছিল বাংলাদেশ অবশেষে আধুনিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করবে, কিন্তু সেই স্বপ্ন হঠাৎ করেই মুছে যায়। নেই কোনো সরকারি ঘোষণা, নেই সংবাদ সম্মেলন, বরং চারপাশে নেমে আসে এক গভীর নীরবতা। বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে নেপথ্যে প্রভাব বিস্তার করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা, ঢাকার গবেষণা প্রতিষ্ঠান, NGO কিংবা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আড়ালে তারা কার্যক্রম চালাচ্ছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশ যেন চীন বা পাকিস্তানের সঙ্গে উচ্চমাত্রার প্রতিরক্ষা চুক্তিতে না যায়। সরাসরি হুমকি না দিলেও বারবার ভয় দেখানো হয় পশ্চিমা নিষেধাজ্ঞা আসতে পারে, IMF অসন্তুষ্ট হতে পারে, অর্থনীতি বিপর্যস্ত হতে পারে। এই ভয়ের সংস্কৃতি নীতি নির্ধারকদের ভেতরে ঢুকে পড়েছে, ফলে স্বাধীন রাষ্ট্র হয়েও বাংলাদেশ অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগছে। ঢাকার ভারতপন্থী বুদ্ধিজীবী শ্রেণীও এর প্রভাবকে দৃশ্যমান করে তুলছে। তারা টেলিভিশনে এসে যুদ্ধবিমান কেনার প্রয়োজনীয়তাকে উগ্র জাতীয়তাবাদ বলে চিত্রিত করছেন। তাদের যুক্তি, ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করা যাবে না। এর ফলে প্রতিরক্ষা খাতে খোলামেলা আলোচনা প্রায় নিষিদ্ধের মতো। সাংবাদিকরাও মুখ খুলতে দ্বিধা করেন, কারণ জানেন এ বিষয়ে প্রতিবেদন করলে বিজ্ঞাপন বন্ধ হতে পারে, সূত্র হারিয়ে যেতে পারে কিংবা নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এভাবে ধীরে ধীরে এক অদৃশ্য দেয়াল তরুণদের স্বপ্নকে আটকে দেয়। চীনা প্রযুক্তি গ্রহণকে বলা হয় ঝুঁকি, পাকিস্তানের সহযোগিতাকে বলা হয় অবাঞ্ছিত, অথচ বিকল্প কোনো পরিকল্পনাও নেই। বিশ্লেষকরা বলেন, যুদ্ধ বিমান কেবল সামরিক সরঞ্জাম নয়, এটি স্বাধীনতার প্রতীক, প্রতিরোধের ঘোষণা। মুক্তিযুদ্ধেও আকাশের গুরুত্ব ছিল সর্বাধিক। আজও আকাশ নিয়ন্ত্রণ মানেই কৌশলগত প্রাধান্য। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র, চীন, ভারত কিংবা রাশিয়া সকলেই জানে যে আকাশে যিনি প্রাধান্য পান, স্থল ও সমুদ্রেও তার নিয়ন্ত্রণ থাকে। বাংলাদেশ যদি আকাশে দুর্বল থাকে তবে সীমান্ত শক্তি অর্থহীন হয়ে পড়বে। শুধু তাই নয়, আকাশ নিরাপত্তাহীন থাকলে বিদেশি বিনিয়োগকারীরাও দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে সরে যান। অর্থাৎ প্রতিরক্ষা সক্ষমতা কেবল সামরিক নয়, সরাসরি অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও যুক্ত। তরুণ প্রজন্ম যুদ্ধবিমান চায় কেবল শক্তি প্রদর্শনের জন্য নয়, এটি তাদের কাছে স্বাধীনতার প্রতীক। তাদের চোখে আকাশের মালিকানা মানেই রাষ্ট্রের আত্মবিশ্বাস। তাই প্রশ্ন উঠছে, আমরা কি সত্যি নিজেদের আকাশের মালিক? সেই প্রশ্নই ভবিষ্যতের রাজনীতি ও লড়াইয়ের ভিত্তি হয়ে উঠতে পারে।